ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর শরিয়া বিধান কি? আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। বিদেশ থেকে যে টাকাটা পাঠানো হয় মূলত সেটা একটা বিদেশি কারেন্সি থাকে, সেটা কনভার্ট হয়ে অন্য একটি কারেন্সিতে দেশে আসে। তো এইখানে যদি আমরা শরিয়ার দিকে লক্ষ্য করি, এখানে দুইটা চুক্তি হয়। একটি চুক্তি হচ্ছে আকদে সরফ, অর্থাৎ টাকা পয়সা ক্রয় বিক্রয়। আরেকটি হচ্ছে হাওয়ালা, অর্থাৎ মানি ট্রান্সফার, টাকাটা এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, একজনের অ্যাকাউন্ট থেকে অন্যজনের অ্যাকাউন্টে যাওয়া। তো বিদেশ থেকে যে প্রথমে যিনি টাকাটা জমা দেন ব্যাংকে গিয়ে, অর্থাৎ আমরা যদি উদাহরণস্বরূপ মনে করি যে সৌদি আরবের এক ব্যক্তি সে ব্যাংকে গিয়ে কিছু রিয়াল জমা করলো বা জমা দিল দেশে টাকা পাঠানোর জন্য, তো সেক্ষেত্রে ব্যাংক কিন্তু বাংলাদেশে রিয়াল পাঠাবে না, সে এটাকে সর্বপ্রথম ডলারে কনভার্ট করবে। তো এক্ষেত্রে কিন্তু একটা আকদে সরফ ওখানেই হচ্ছে। তো সেক্ষেত্রে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে তার এই রিয়ালগুলোকে ডলারে কনভার্ট করে অবশ্যই তার অ্যাকাউন্টে সেই ডলারগুলো বুঝিয়ে দিতে হবে। দেন এরপরে সেই ডলারগুলো বাংলাদেশের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। এখানে যদি সেটাকে এই কাজটা না করা হয়, অর্থাৎ রিয়ালটাকে তার অ্যাকাউন্টে বুঝিয়ে দিয়ে তাকে যদি একটি মেসেজ দেওয়া না হয় যে আপনার অ্যাকাউন্টে এই রিয়ালের বিপরীতে এই পরিমাণ ডলার কনভার্ট করা হয়েছে এবং সেই ডলারগুলোকে বাংলাদেশে পরবর্তীতে পাঠানো হবে, এটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দখল বা পজিশন ওই ব্যক্তির সেটা সম্পূর্ণ হচ্ছে না। আর যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ব্যাংকিংটা শুদ্ধ হবে না বা হালাল হবে না, বা এখানে আমাদের গুনাহগার হতে হবে। তো এখানে কিন্তু দুইটা কন্ট্রাক্ট জমা হয়েছে, একটা হচ্ছে প্রথম হচ্ছে আকদে সরফ, দেন সেটাকে যে পাঠানোটাকে বলা হচ্ছে হাওয়ালা। এবং হাওয়ালার ক্ষেত্রে আমরা জানি ব্যাংক সে এই জন্য কোনো যে পারিশ্রমিক নিতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। আশা করি উত্তরটি পেয়েছেন।